স্কিনে নীল জার্সি পরিহিত যেই ব্যক্তিটি তরুণ টাইগার লেগ স্পিনারদের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি আর কেউ নন, পাকিস্তানের শাহেদ মাহমুদ। তার হাতে দেশের তরুণ লেগ স্পিনারদের তালিম দেওয়ার দায়িত্ব দিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট দলের বড় আক্ষেপ লেগ স্পিনার, তবে সেই আক্ষেপ কিছুটা হলেও মেটাচ্ছেন টি-20 বিশ্বকাপ খেলা রিশাদ হোসেন। শাহেদ মাহমুদের এই ক্যাম্প থেকেও নতুন কোনো রিশাদ উঠে আসার অপেক্ষায় বোর্ড। লেগ স্পিনাররা যখন বিশ্ব ক্রিকেটে রাজ করছে তখন বাংলাদেশ একজন লেগ স্পিনারের জন্য হাহাকার করছে। তাই তো শাহেদ মাহমুদকে পাকিস্তান থেকে উড়িয়ে এনেছে বিসিবি। পাকিস্তানি এই লেগ স্পিনার কোচ গত 6 মাস ধরে নীরবে নিভৃতে দেশের প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা লেগ স্পিনারদের খুঁজে বের করার কাজটি করে যাচ্ছেন। 80 জন লেগ স্পিনারের মধ্যে 23 জনকে বাছাই করে মিরপুরের একাডেমি মাঠে চলছে দীর্ঘমেয়াদী অনুশীলন। এই ক্যাম্পের সাথে নিয়মিত কাজ না করলেও সময় পেলেই জাতীয় দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদও তত্ত্বাবধানে রাখবেন এই তরুণদের, এমনটাই জানিয়েছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন। বিসিবির এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। এখন দেখার বিষয় বোর্ডের এমন প্রচেষ্টায় ক্যাম্প থেকে কতজন লেগ স্পিনার উঠে আসেন। বোর্ডের সাথে দেশের ক্রিকেট প্রেমীরাও চাইছে এখান থেকে উঠে আসুক নতুন কোনো রিশাদ। কিন্তু চাইলেই কি একজন লেগ স্পিনার প্রতিষ্ঠিত করা যায়? লেগ স্পিনাররা নিয়মিত ভালো করেন না, কিন্তু যেদিন ভালো খেলেন সেদিন সব আলো একাই কেড়ে নেন। এজন্য দলে লেগ স্পিনারদের জন্য একটা নির্ভর জায়গা করে দিতে হয়, যা বাংলাদেশ দলে নেই। এর আগেও আমিনুল ইসলাম বিপ্লব ও জুবায়ের লিঙ্কনদের মতো তরুণ লেগ স্পিনাররা জাতীয় দলে এসে বেশি দিন থিতু হতে পারেননি, কিন্তু সেই আক্ষেপ জাতীয় দলের লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেনে গুছতে যাচ্ছেন। এই পাল্লাটা এখন আরও ভারী হওয়ার পথে।